এপিকে গড়মিলের অভিযোগ নানা প্রান্ত থেকে উঠে আসছে। শহর কলকাতাতেও এসছে, আবারও শহর কলকাতাতেই এপিকে গড়মিল। তৃণমূলের স্ক্রুটিনিতে এবার কালীঘাটে গড়মিল ফাঁস। রাসবিহারী কেন্দ্রে ভুরি ভুরি এপিক বিভ্রাট। ঠিক কি ঘটেছে, এপিক বিভ্রাটে আর কি অভিযোগ উঠে আসছে, বিশ্বজিতের কাছ থেকে জানবো। শহর কলকাতায় এপিকে গড়মিল আগেও উঠে এসেছে, আবারও এপিকে গড়মিল। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এবার তৃণমূলের স্ক্রুটিনিতে একেবারে কালীঘাটে গড়মিল ফাঁস। রাসবিহারী কেন্দ্রে ঠিক কি হয়েছে, কতটা এপিক বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে? একদম এপিক বিভ্রাট নিয়ে এবার যত কাণ্ড যেন কালীঘাটেই। আর কালীঘাট মহাতীর্থ, আর সেই তীর্থক্ষেত্রেই ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। কারণ যে স্ক্রুটিনি তৃণমূলের স্তরে তৃণমূল কংগ্রেস শুরু করেছে, তাতেই উঠে আসছে বুথ লেভেল যারা স্ক্রুটিনি করতে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখানে গিয়ে আশ্চর্য হচ্ছেন, বিস্মিত হচ্ছেন। কোথাও মৃত ভোটার, কোথাও ভুতুড়ে ভোটার, 25 থেকে 30টি বিভিন্ন পার্টে উঠে এসছে এখনো পর্যন্ত, যেখানে ভিন রাজ্যের ভোটার আছেন কেউ, আবার এ রাজ্যের অর্থাৎ একেবারে রাসবিহারী কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের কালীঘাট এলাকাতেই রয়েছে। রাসবিহারী কেন্দ্র বেশ কয়েকটি এলাকা নিয়ে, বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে, এবং তার মধ্যে কালীঘাট শুধুমাত্র একটি ওয়ার্ড। আমরা 83 নম্বর ওয়ার্ডের যে স্ক্রুটিনি, তাতেই ধরা পড়েছে প্রায় এখনো পর্যন্ত 25 থেকে 30 জনের নাম, যেখানে নানা রকম। বিশ্বজিৎ, এবং এক এক করে আসবো, কারণ প্রথম গড়মিল যা জানা যাচ্ছে, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার প্রদীপ কুমার মোদি। রাসবিহারীর ভোটারের নাম নম্বরে ভিন রাজ্যের এপিক। আরো বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, প্রদীপ কুমার মোদির নাম নম্বরের এপিক কোথাকার বাসিন্দা? একদমই, বা এই যে এপিক রয়েছে, সেই এপিক নাম্বার যদি আমরা ভোটার অর্থাৎ ভোটার লিস্টের যে চেক, অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে যদি এই এপিক নাম্বার দেওয়া যায়, প্রদীপ কুমার মোদি, ইনিও মোদি। আর এই প্রদীপ কুমার মোদির এপিক নাম্বার যখনই দেওয়া হচ্ছে, দুটো জায়গা উঠে আসছে। একটা রাসবিহারী কেন্দ্র অবশ্যই কালীঘাটের, এবং সেখানে কালীঘাট যে হাই স্কুল রয়েছে, সেখানে তিনি সেই কেন্দ্রে ভোট দেওয়ার কথা তার, কিন্তু তার নাম রয়েছে আবার হরিয়ানার গুরগাঁওতে। সেখানে কসবা ভোট কেন্দ্র যেখানে, সেখানেও তার নামের তালিকা রয়েছে, সেই অংশে তার নামের তালিকা রয়েছে এক জায়গায়। অর্থাৎ গুরগাঁওয়ের যে প্রদীপ কুমার মোদি, তার জায়গায় তার বাবার নাম দেওয়া আছে। আর এ বাংলায় মোদি অর্থাৎ প্রদীপ কুমার মোদি, তিনি স্ত্রীর নাম দিয়েছেন ভোটার কার্ডে। অর্থাৎ দু জায়গায় অভিভাবক। একদমই, এ তো একটা গেল বিশ্বজিৎ, কিন্তু আরো রয়েছে রাসবিহারী কেন্দ্রের ভোটার তালিকায় একেবারে চক্ষু চড়ক গাছ। রাসবিহারীর আর এক ভোটারের নাম নম্বরে বিহারে এপিক। 6 থেকে 7 বছর ধরে বিহারে বসবাস প্রদীপ কুমার মিশ্রের। এই বিষয়ে বিশ্বজিতের কাছ থেকে জানতে চাইবো। বিশ্বজিৎ, একদমই, যখনই স্ক্রুটিনি করতে তৃণমূল স্তরের কর্মীরা, বুথ কর্মীরা যখন বাড়ি বাড়ি যাচ্ছেন, তখনই এক মন্দিরের পুরোহিত, এই কালীঘাট এলাকারই একটি মন্দিরের পুরোহিত প্রদীপ মিশ্র, এই কেন্দ্রে অন্তত রাসবিহারী কেন্দ্রে তার নাম আছে প্রদীপ মিশ্র, এবং তার যখন এপিক দেওয়া হচ্ছে, একইভাবে নির্বাচন কমিশনের চেক করার জন্য যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে যখনই চেক করা হচ্ছে, তখন রাসবিহারী কেন্দ্রে তার নাম প্রদীপ মিশ্র, কিন্তু আবার বিহারের দ্বারভাঙাতে তিনি ভোটার, তিনি প্রদীপ কুমার মিশ্র। এই প্রদীপ মিশ্র তিনি এখানে 6-7 বছর আগে থাকতেন, ভাড়া বাড়িতে থাকতেন, সেই ভাড়া বাড়ির ঠিকানাই দেওয়া আছে, এবং সেখানে তিনি চলে গেছেন দীর্ঘদিন। বিহারে তিনি বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, অর্থাৎ বিহারের স্থায়ী বাসিন্দা, সেখানে ভোট বাতিল হয়নি। আবার এখানকার অস্থায়ী বাসিন্দা হিসেবে যে কবছর ছিলেন, ভোট দিয়েছেন, এখনো তার নাম রয়ে গেছে। অর্থাৎ একই এপিক নাম্বার, দুজন ভোটার দু রাজ্যে ভোট দিতে পারবেন, এমনই ব্যবস্থা করে রাখা হয়েছে কমিশনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে। বেশ বিশ্বজিৎ, একেবারে এই প্রদীপ কুমার মিশ্রের প্রতিবেশী কি বলছে দেখি। এই যে প্রদীপ মিশ্র, চেনেন? হ্যাঁ, এখানে থাকতেন আগে, এখন আর এখানে থাকেন না। উনি এখানে ভাড়া নিয়ে থাকতেন, তারপরে এখান থেকে ওনারা চলে যান, তারপরে তো আর কোনো কন্ট্যাক্ট নেই। আদি বাসিন্দা বিহারের, এখানে মন্দিরে পুজোর কাজ করতেন, তখন এখানে থাকতেন, তারপর এখান থেকে চলে যান। এখন কি ভোট দিতে আসেন? তার কোনো আইডিয়া নেই। ওনার ছেলে মাঝে মধ্যে আসেন, বাট ভোট এখানে দেন কিনা সেই আইডিয়া নেই কোনো।
দিতেই পারেন? হ্যাঁ দিতেই পারে, নিশ্চয়ই দিতেই পারে। কার্ডও রয়েছে? হ্যাঁ এখানে মানে ওনার সবকিছু এখানেই ছিল, তখন সমস্ত রকম ডকুমেন্টস এখানের অ্যাড্রেসেই আসতো, চিঠি টিঠি যা আসতো এখানের অ্যাড্রেসেই এসেছিল। কত বছর হলো চলে গেছে? হ্যাঁ তাও 7-8 বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছেন ওনারা। কেউ আর নেই? না, ওনাদের আর কেউ এখানে নেই। শুধুই বাংলার ভোটারের নাম নম্বরে ভিন রাজ্যে এপিক না, শুধু এটুকুই নয়, রাসবিহারী কেন্দ্রের স্ক্রুটিনিতে ভুরি ভুরি গরমিল পাওয়া গেছে। ভোটার লিস্টে ভূতের হদিশ মিলল। কেন এই কথা বলছি? তার কারণ মৃত মহিলার নাম। বিশ্বজিতের কাছেই যাব। বিশ্বজিৎ, দীর্ঘদিন আগে মৃত মহিলা, তার নাম এখনো ভোটার লিস্টে। একদমই, ভিন রাজ্যের ভোটার আছে, ভুতুরে ভোটার আছে, কিন্তু এই ভুতুরে ভোটার তার যে এপিক নম্বর, অর্থাৎ মৃত ভোটার, তার যে এপিক নম্বর রয়েছে তৃপ্তি গাঙ্গুলি, ইনিও 83 নম্বর ওয়ার্ড অফিসে ভোট দেন, কালীঘাট মন্দিরের ঠিক সংলগ্ন 83 নম্বর কলকাতা পুরসভার ওয়ার্ড অফিস, সেখানে ভোট দেন। কিন্তু ভোট দিতেন বলা ভালো, কারণ তিনি তার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার দিলে একটা আশ্চর্য তথ্য বেশি বেরিয়ে আসছে নির্বাচন কমিশনের অ্যাপ থেকে। কারণ তৃপ্তি গাঙ্গুলির নাম যেমন আসছে, পাশাপাশি পাশের কেন্দ্র ভবানীপুরের নকরিচন্দ্র দাস, তিনি পুরুষ, তৃপ্তি গাঙ্গুলি মহিলা, অথচ তৃপ্তি গাঙ্গুলির এপিক নাম্বার দিলে সেই পাশের কেন্দ্রের পুরুষ ভোটার, তার নামও চলে আসছে। তিনি ভবানীপুর কেন্দ্র মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের ভোটার। কি করে হয়? অর্থাৎ এক এপিক নাম্বারে যেমন ভিন রাজ্যের ভোটার থাকে, তেমনি এক এপিক নাম্বারে একই পাশাপাশি দুটি ভোট কেন্দ্রের ভোটার এবং একজন মহিলা আর একজন পুরুষ, এরকম নামও থাকে। এই মহিলার কতদিন আগে মৃত্যু হয়েছে? তারপর কটা নির্বাচন কেটেছে? বেশ কয়েক বছর আগে, অর্থাৎ তার পরেও নির্বাচন কেটে গেছে। গত নির্বাচনেও যখন নির্বাচন কেন্দ্রে তার পরিবারের লোকজন গিয়েছিলেন ভোট দিতে, তখন তারা বলেছিলেন নাকি নাম কাটাতে, এমন দাবি পরিবারের। অবশ্য আমরা যেটুকু জানতে পেরেছি যে পরিবারের তরফ থেকে কোনো ফর্ম ফিল আপ সেভাবে করা হয়নি। যখন আমরা জানাই তখন পরিবার অবশ্য কি করলে নাম কাটা যাবে সেটাই জানতে চাইছিলেন এবং সেটা করবেন বলে জানিয়েছেন। কারণ এভাবে মৃত ভোটার থাকা তাদের কাছেও একটা আশ্চর্যের বিষয় থাকছে যে অন্য নাম ঢুকে যাচ্ছে কিভাবে একই এপিক নাম্বারে, সেটাই বিস্মিত করেছে। এবং তারা এই মৃত মহিলার মেয়ের তরফে কি প্রতিক্রিয়া দেখি? এই যে আপনার মায়ের নামের এপিক দিয়ে ভবানীপুর কেন্দ্রের ভোটারের নামও চলে আসছে একই সঙ্গে, দুজনের নাম। আশ্চর্য লাগছে না? সে তো নিশ্চয়ই আশ্চর্য লাগে, জানা ছিল না। নির্বাচন কমিশনকে বলবো হ্যাঁ নিশ্চয়ই এটা একটু দেখা উচিত। না না না, মা মারা গেছে। তাই বলে তার এপিক নাম্বারে তো তার নামই থাকবে, এটা তো হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সবই গোলমেলে। হ্যাঁ এটা তো এখন তাই দেখছি, মানে এটা জানা ছিল না। কোনো ফর্ম ফিল আপ করে কি করতে হয় এটা জেনে নিয়ে আমি নামটা কাটিয়ে দেবো। কোথাও বাংলার ভোটারের নাম নম্বরে ভিন রাজ্যেও এপিক, কোথাও আবার ভিন রাজ্যে চলে যাওয়ার পরেও ভোটার তালিকায় নাম, কোথাও মৃত ভোটারের নাম এখনো রয়েছে তালিকায়। ভুরি ভুরি এপিক গড়মিলে সরব তৃণমূল কাউন্সিলর। মানে আমি যত দেখছি নিজে অসুস্থ বোধ করছি। ধরুন একই এপিক কার্ড, সেই ক্যাপটা যখন আমি মোবাইলে ক্লিক করছি, যখন তাকে দেখাই যাচ্ছে আমার ওয়ার্ডের বাসিন্দা, একই এপিক কার্ডে এপিক কার্ড নাম্বারের তার ওয়ার্ডে ভোটার কার্ড বেরোচ্ছে। এটা আজব সমস্যা। আমার এখানকার ভোটার গুড়গাঁওয়ে ভোটার, এরকম আজব সমস্যা। আমি জানি না নির্বাচন কমিশন আর কত পরীক্ষা আমাদের দেবেন যে আপনার এইগুলো দিয়ে মানুষকে বিপদে চালিত করছেন, যে আর কত দেখতে হবে, আর নতুন বিচিত্র আর কি কি হবে। একটাই এপিক নাম্বার, একজনের ভোট হওয়া উচিত। কালীঘাটের ভোটার লিস্টে আজব সমস্যা। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের কালীঘাটের অংশে ভোটারের এপিক কার্ড দিয়ে যেই সার্চ করা হচ্ছে, শুধুমাত্র এই ভোটারের নাম নয়, ভবানীপুর কেন্দ্রের অন্য ভোটারের নামও বেরিয়ে আসছে। এরকমই আজব সমস্যার সম্মুখীন হচ্ছেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে যাওয়া তৃণমূল কর্মীরা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।